ব্যক্তিবর্গ আপনার সীমানা পরিবর্তন করে। এইটা একটি ডিমার্কেশন। দাগের বাহুগুলো কম্পিউটারের মাধ্যমে আমরা বসে দিয়েছি এখানে, একদম 100% নিখুঁত। আপনার এই দাগটি 3294 দাগটিতে বাহুগুলো কত ফিট করে আছে এখানে দেয়া রয়েছে। 105 ফিট 2 ইঞ্চি, 185 ফিট 10 ইঞ্চি এবং মাঝখানেও একটা আমরা ত্রিভুজ দিয়ে জমিটি যে কত শতাংশ রয়েছে তা বের করার জন্য নিয়েছি, সেটা হচ্ছে 172 ফিট 8 ইঞ্চি। এভাবে আপনার দাগ এবং আপনার দাগের পাশের বাহুগুলো এবং জমির পরিমাণ কত শতাংশ রয়েছে আপনি একজন বিজ্ঞ সার্ভেয়ার এবং সিভিল কোড কমিশনারের মাধ্যমে আপনারা এভাবে করে নিতে পারবেন। এই ডিমার্কেশনটি ছিল জার্মান প্রবাসী শ্রদ্ধেয় রাসেল সাহেবের জন্য। উনি যেহেতু প্রবাসে রয়েছেন তাই ওনার সঙ্গে প্রতিনিয়ত জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরকম ডিমার্কেশন যদি থাকে তাহলে আর কখনো সীমানা পরিবর্তন করতে পারবে না, কোনো ব্যক্তি আপনাকে জমি কম দিতে পারবে না। এছাড়াও আপনাদের সিএসএ জমি বেশি এবং বিএসএ কম, সেক্ষেত্রে এরকম আপনারা প্যান্টাগ্রাফ করতে পারবেন। দেখা যাচ্ছে যে এই দাগটি সিএসএ ছিল হচ্ছে 1511 দাগ, বিএসএ এসে হচ্ছে 520 দাগ। এখন দেখা যাচ্ছে যে আমরা বিআরএস যে কালারটি হচ্ছে সবুজ আর সিএস কালারটি হচ্ছে লাল কালার। এখন সিএসএ জমি বেশি, দেখেন এই লাল কালারের মধ্যে। বিএসএ এসে এপাশে একটা রাস্তা তৈরি হয়েছে সরকারি, এই জমির এই অংশটা রাস্তায় চলে গেছে, তাই বিএসএ কম। অনেক ক্ষেত্রে যেমন এই জায়গার মধ্যে রাস্তা নেই, কিন্তু এই জমিটা কম বেশি হয়েছে এই জায়গার মধ্যে। যদি সিএস এবং বিএসের মধ্যে কম বেশি হয় সেক্ষেত্রে এভাবে আপনারা ডিমার্কেশন প্যান্টাগ্রাফের মাধ্যমে আপনারা তা বের করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই দাগটিতে আমরা ডিমার্কেশন করে রেখেছি। সিএস ডিমার্কেশন হচ্ছে এইটা এবং বিএস ডিমার্কেশন হচ্ছে এইটা। এখন সিএসএ এখানে কত ফিট আছে, এখানে ছিল হচ্ছে 163 ফিট 6 ইঞ্চি। বিএসএ এসে কত হয়েছে, এখানে হয়েছে মাত্র 148 ফিট, তাহলে অবশিষ্ট 22 ফিট জায়গা এখানে রাস্তায় নিয়ে গেছে। এভাবে সিএস এবং বিএস এর মধ্যে ডিমার্কেশনের মাধ্যমে আপনি কম বেশি বুঝতে পারবেন। এই যে এই অংশটি হচ্ছে কম বেশি হয়েছে। আমরা অত্যন্ত নিখুঁতভাবে আদালতের জন্য এই কাজগুলো প্রস্তুত করে থাকি। আপনারা যারা প্রবাসী কিংবা অন্য ব্যক্তিবর্গ রয়েছেন, জমি নিয়ে ঝামেলায় রয়েছে, সিএসএ কম বিএসএ বেশি বা বিএসএ কম সিএসএ বেশি, সেক্ষেত্রে ডিমার্কেশনের মাধ্যমে জানতে পারবেন। জমি যদি কম বেশি হয় তখন রেকর্ড সংশোধনের মামলার মাধ্যমেও আপনারা সেই জমিটি ফেরত পাবেন। তাই আগে ডিমার্কেশন করবেন, তারপর হচ্ছে প্যান্টাগ্রাফ করলেই প্রকৃতভাবে আপনি বুঝতে পারবেন। আমরা প্রথমে অটোক্যাটের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। দেখেন যে অটোক্যাটে রেডি করে রেখেছি যে কত ফিট বাই কত ফিট করে রয়েছে, তারপর এইটা আবার আমরা কাজ করে থাকি। আজ একটি কাজ করেছি, সেটাও আপনাদেরকে আমি দেখাই যে কানাডিয়ান এক প্রবাসীর জন্য এই কাজটি আজ সারাদিন থেকে কাজটি করলাম। উনি কানাডায় থাকে, ওনার বাড্ডাতে একটা জমি রয়েছে, এই বাড্ডা মৌজার মধ্যে জমি রয়েছে। ওই জমিটা নিয়ে ওনার হচ্ছে এটা নিয়ে সমস্যা, তাই একদম ডিমার্কেশন করে কোন পাশে কত ফিট, এখানে 94 ফিট, এখানে হচ্ছে 171 ফিট এ পাশে, আর এই পাশে হচ্ছে 90 ফিট 6 ইঞ্চি। ওনার জমিটা আমরা ত্রিভুজ পদ্ধতিতে হিসাব করছি যে জমির পরিমাণ কত। জমির পরিমাণ হচ্ছে 37.50 শতাংশ এবং পাশের
যে দাগগুলো রয়েছে তাদের কত ফিট কত শতাংশ করে রয়েছে সেইটাও আমরা ডিমার্কেশন করে রেখেছি। এই ডিমার্কেশন অনুযায়ী পরবর্তীতে উনি জমি পরিমাপ করে নেবেন এবং পরিমাপের ডেট হয়েছে, আমরা এখন ডিমার্কেশন করে দিলাম। উনি আগে ডিমার্কেশন দেখবেন, তারপরে আমরা গিয়ে সেখানে পরিমাপ করব। আপনারা কোনো সার্ভেয়ার যখন আসবে জমি পরিমাপ করতে, আগেই আপনারা ডিমার্কেশন নেবেন যে জমিটি কোন পাশে কত ফিট করে রয়েছে, তারপরে আপনারা তাকে মাপ স্টার্ট করতে বলবেন, তাহলে আপনাকে কখনো জমি কম দিতে পারবে না। প্রভাবশালী ব্যক্তিবর্গরা আমিনদেরকে বলে তারা জমি কম বেশি করে, তাই যদি ডিমার্কেশন থাকে আপনাকে কম বেশি করতে পারবে না। আমরা সমগ্র বাংলাদেশে ডিমার্কেশন সরবরাহ করে থাকি এবং ডিজিটাল সার্ভে করে থাকি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।